দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি জেলার সারাদিন। প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি, যত দিন যাচ্ছে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাচ্ছে। একের পর এক প্রকাশ্যে আসছে দাগি শিক্ষক। তালিকায় তৃণমূল নেতা নেত্রী ও তাদের পরিবারের সদস্যদের নাম। সেই নিয়েই শাসক দলকে চেপে ধরছে বিরোধীরা। ভোটমুখী বাংলায় শিক্ষা দুর্নীতিতে এক গুচ্ছ নাম জড়ানোয় স্বাভাবিকভাবে কিছুটা হলেও ব্যাকফুটে তৃণমূল। রাজ্যের বিভিন্ন প্রান্তে দাগি তালিকায় ফুটে উঠছে তৃণমূল নেতা নেত্রী ও তাদের পরিবারের সদস্যদের নাম। যেমন সাগর ব্লকে শাসক দলের কম বেশি ৩০ জন চাকরি পেয়েছেন ঘুরপথে। সেই তালিকায় নাম রয়েছে ধাবলাটের প্রাক্তন বুথ সভাপতি বিভাস মণ্ডল, নরহরিপুরের প্রাক্তন পঞ্চায়েত সদস্য গদাধর বেরার পুত্রবধূ পম্পা ভূঁইয়া, কমলপুর কৃষি সমবায় সমিতির সভাপতি সত্যেন জানার ছেলে বিশ্বনাথ ও পুত্রবধূ সুষমা দাসের। জানা পরিবারের বড় ছেলে সোমনাথ ও মেয়ে মিঠুও গ্রুপ সি পদে চাকরি হারিয়েছেন। কিন্তু আমাদের এই অথরিটি দেয়নি, আমাদের দিয়েছিল যে এরা ওএমআর ইস্যু। কিন্তু সরকার তারপর আমরা কিছু ২-১ বছর চাকরি করার পর যখন প্যানেল থেকে বাদ দিল, তারপর দেখলাম ঠিক ৬ মাস তখনও দেয়নি। কিন্তু ওই রিসেন্ট যেটা পরীক্ষার দেওয়ার ৭ দিন আগে আমাদের টেন্ডেড বলে এসএসসি আমাদের বলল। তৃণমূল মানে প্রতিষ্ঠিত চোর, এটা সর্বজন গৃহীত। সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে সর্বত্র এই জায়গাটা সবাই জেনে গেছে তৃণমূল মানে চোর। আর সাগরে আমি যতদূর জানি ৩০ থেকে ৪০ জন সব দাগি, আর তারা সব শাসক দলের অনুগামী। একই ছবি চন্দ্রকোনাতেও। ঘুরপথে চাকরি পাওয়া তৃণমূল লোকজনের নাম প্রকাশ্যে আসতে গুঞ্জন শাসক শিবিরে। দাগি তালিকায় নাম রয়েছে রামজীবনপুর পুরসভার প্রাক্তন তৃণমূল ভাইস চেয়ারম্যান সুজিত পাঁজার মেয়ে প্রিয়াঙ্কা। শিক্ষকতা করতেন হুগলির গোঘাটের তারাহাট শারদাময়ী স্কুলে। এসএসসি তালিকা নিয়ে গুঞ্জন তমলুকেও। নিয়োগ দুর্নীতি মামলায় যিনি ঢাক শহর ঢাকি বিসর্জনের ডাক দিয়েছিলেন সেই অবসরপ্রাপ্ত বিচারপতি তথা তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট দীপক দেবশর্মার স্ত্রী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে তালিকায়। অভিযোগ তৃণমূলের। অভিজিৎ গাঙ্গুলির যিনি নির্বাচন সফর সঙ্গী ছিলেন, তার স্ত্রী সর্বাণী মুখোপাধ্যায়, তিনিও ১৪০৮ নম্বর সিরিয়ালে তার নাম আছে। আবার ২০২০ সালের পর ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে আমাদের ময়না ব্লকের উপপ্রধান, গাজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং মণ্ডলের সহসভাপতি, তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। কয়েকদিন আগে যে তালিকা বেরিয়েছে সেই তালিকাতে দেখলাম তমলুক লোকসভার যিনি প্রার্থী, জয়ী প্রার্থী সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, তার নিজের ইলেকশন এজেন্টের স্ত্রীর নাম এই তালিকাতে আছে। তো এই জায়গায় আমাদের স্বাভাবিক প্রশ্ন যে বিজেপি মুখ আর মুখোশ সম্পূর্ণ আলাদা। এরা মুখে বড় বড় কথা বলছেন, তাদেরই লোকজন এই চাকরির দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। অভিজিৎ গাঙ্গুলি জানা সত্ত্বেও গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। দীপকের বক্তব্য, গোড়ায় তিনি তৃণমূল করতেন, ভোটের আগে বিজেপিতে যোগ দিলেও বর্তমানে কোনো দলের সঙ্গে যুক্ত নন। আমি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করতাম, আমার বাড়ি কংগ্রেসে ফ্যামিলি এবং দীর্ঘদিন করতাম। তো যাই হোক, কিছুদিনের জন্য আমি বিজেপিতে ছিলাম। একই সঙ্গে তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপিও। দেখুন, একটা চোরের দল যাদের মুখ দিয়ে সবসময় মিথ্যাচার বেড়ায়। আজকে আমি আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই এই চোরেদেরকে। প্রমাণ আছে কে এই দীপক দেবশর্মা। অভিজিৎ বাবুর মতো একজন মহান মানুষের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। অভিজিৎ বাবুর ২০২৪ ইলেকশন এজেন্ট কে? আমাদের তমলুক বিধানসভার প্রাক্তন এমএলএ, আমাদের রাজ্য নেতৃত্ব সম্মানীয় অ্যাডভোকেট অশোক দিন্ডা মহাশয়। কোথায় কে দীপক দেবশর্মা? এসএসসি তালিকা নিয়ে তৃণমূল নানাভাবে বিজেপিকে নিশানা করলেও দাগি তালিকায় দলের একের পর এক নেতা ও পরিবারের নাম থাকায় স্বাভাবিকভাবে কিছুটা হলেও ব্যাকফুটে শাসক দল। এ নিয়ে বিজেপি সুর চড়ালেও দাগি তালিকায় ময়নার গজিনা পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন করের নাম থাকায় চুপসে গিয়েছে গেরুয়া ফানুস। কলকাতা টিভি।